চলো জয় মা বলে পুজোর ভিডিওটা তাহলে স্টার্ট করছি। তো এইদিকে রাজঘট বসানো হচ্ছে, তো রাজঘটটা বসিয়ে তারপর পুজো স্টার্ট হবে। তো ঘট তো বসে গেছে, এবার আস্তে আস্তে পুজো স্টার্ট হবে। তো ঘটে কাপড়, গামছা, ধুতি সব দিয়ে ঘরটাকে আগে সুন্দর করে সাজিয়ে তারপর পুরোহিত মশাই পুজো স্টার্ট করবে। তো আমি এই ভিডিওটাতে বেশি কথা বলবো না, কারণ আমি চাই না যে পুজোর এক একটা মুহূর্তকে আমি কথা বলে বা আমার কথার মাধ্যমে পুজোর ফিলিংসটা বলো বা পুজোর যে এটা নষ্ট হয়ে যাক। তো যেহেতু এগুলো আমার একটা স্মৃতি হিসাবে আমার কাছে সব সময় আমি রাখার চেষ্টা করি, যাতে আমি আজকে থেকে 20 বছর পরেও এগুলো আমার স্মৃতির মাধ্যমে আমি দেখতে পারি। তো এদিকে তোমাদের দাদাভাই পুজোতে বসে গেছে, সংকল্প করছে। আর এইদিকে আমার পছন্দের মানুষগুলো চলে এসছে। এই হচ্ছে রুনা, সে নাকি ফটো ভিডিও তুলতে খুব ভালোবাসে। আর এই হচ্ছে আমাদের মিষ্টুদি, এখানে আছে বিজয়াদি, চম্পাদি, মাসিমণি, সবাই এসছে। আমার খুব ভালো লেগেছে। তো এই ফটোগুলি ওদের সাথে আমি তুলে রাখলাম, যাতে সব সময় আমার পাশে থাকে। আর এখন মার চক্ষুদান করা হচ্ছে, চক্ষুদান, প্রাণদান এগুলো করা হচ্ছে। তো পুজো পুরো স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুজো প্রায় শেষের পথে, এখন আমরা অঞ্জলি দেব। কিন্তু অঞ্জলির ভিডিওটা আমি আর করতে পারিনি, শরীরে সে এনার্জিও ছিল না, মনেও ছিল না, কেউ তোলারও ছিল না। তো এত কিছু তার পুজোর ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না, তো সেটা আর পসিবল হয়নি। তো সেই জন্য করা হয়ে ওঠেনি। তো চলো এবার তোমাদের সাথে আমি যজ্ঞ শুরু হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো খুব সুন্দর ঢাক বাজিয়েছে, আর ঢাকের সাথে তাল মিলিয়ে কাঁসা বাজিয়েছে আমাদের রিজু, যে নাকি খুব ভালো কাশি বাজায়, প্লাস ঢাকও সে খুব ভালো বাজাতে পারে। তা আমি পুজোয় বসে ঢাকের কাশির আওয়াজটা শুনে আমার মনে হয়েছিল যে রিজুই বাজিয়েছিল, কিন্তু আমি জানতাম না যে রিজু বাজিয়েছে। তো আমি পরে আমার মোবাইলের ভিডিওতে দেখে বুঝতে পেরেছি যে আমি যেই বলছিলাম যে সেটা রিজুই বাজিয়েছে। আমার মনে হচ্ছিল যে সেটা একমাত্র রিজুই পারবে। আর এদিকে যজ্ঞ, কথা বলতে বলতে যজ্ঞ শেষ হয়ে গেছে, এখন মার আরতি চলছে। তো চলো দেখাচ্ছি প্রসাদে কী ছিল। প্রসাদে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো প্রথমেই আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই বছর আমরা কন্টেনারে করে প্রসাদের ব্যবস্থা করেছি। তো এখানে ফ্রাইড রাইস করা হয়ে গেছে, আর এদিকে সব কন্টেনারে রেডি করা হচ্ছে, কারণ অলরেডি মানুষ আসা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও।